কবরটা ভয়ঙ্কর একটা জায়গা, মৃত্যুটা ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী, নাম কি হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কত ধনী মানুষ বানাইছিলেন, তারে সম্পদ দিয়েছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়াতে কোনো কিছুর অভাব ছিল না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাইটা যাইতে, কবর যদি পাশে পড়তো তো কবর দেখে উসমানে গনি হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিতেন। অথচ নবী 10 জন সাহাবী কেরামের মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট ব্যক্তি যারা আছে জান্নাতি, তাদের মধ্যে উসমানও একজন। অন্য সাহাবীরা জিজ্ঞাসা করে, উসমান কি ব্যাপার, কবর দেখে তুমি এত কান্নাকাটি করো, কারণটা কি? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি আমার নবীর কাছ থেকে শুনেছি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গার নাম হইল কবর। এই কবর নামক ঘাটিটা থেকে কেউ যদি মুক্তি পায়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। আর যদি কবর থেকে মুক্তি না পাওয়া যায়, এই কবরটাই হবে জাহান্নামের গর্ত। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ নবী বলেছেন, এই কবরটাকে আমার আল্লাহ কারো জন্য জান্নাতের বাগান বানাবে, আবার কারো জন্য জান্নাতের বাগান বানাবে, কারো জন্য জাহান্নামের গর্ত বানাবে। এই জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, রে উসমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। বলছে কে? বিশ্ব নবী বলেছেন, তোমার আল্লাহ তাআলা জান্নাতি করে দিয়েছেন। উসমানের কান্না আরো বাইরে গেল, কান্না বাড়তেছে। কারণ কি? উসমান কয় যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিতে পারে, আমার আল্লাহ চাইলে জাহান্নামের সার্টিফিকেটও দিতে পারে। আমার আল্লাহ চাইলে আমার যে আমলগুলোর জন্য সন্তুষ্ট হইতে পারে, আমার আল্লাহ চাইলে আবার এই জাহান্নামের জন্য দুঃসংবাদ দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? ভয়ঙ্কর জায়গা, ভয়ঙ্কর জায়গা। একজন পয়গম্বরের নাম হযরত ঈসা রূহুল্লাহ, নাম শুনছেন আপনারা? ঈসা রূহুল্লাহকে আল্লাহ তাআলা 2টা মুজিজা দান করেছিলেন। মুজিজা কয়টা? 2টা মুজিজা দান করেছিলেন। 1 নাম্বার মুজিজা দান করেছিলেন, ঈসা রূহুল্লাহ মাটি দিয়া পাখি বানাইতেন। পাখিটা হাতে নিয়ে এমন ফুৎকার দেওয়ার সাথে সাথে মাটির পাখিটা জীবিত হইয়া উড়াল দিয়া চলে যাইত। সুবহানাল্লাহ। 1 নম্বরের মুজিজা। 2 নম্বরের মুজিজা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ 2 নম্বর যেই মুজিজাটা দিয়েছেন সেটা কি? ঈসা আলাইহিস সালাম কবরের সামনে গিয়ে, কবরের পাশে গিয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, তো মরা মানুষ জিন্দা হইয়া দাঁড়ায় যাইতো। সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, তো দেখেন এক বৃদ্ধা মহিলা বৈশা বৈশা কান্না করতেছে। ঈসা আলাইহিস সালাম গিয়ে কয়, ও মা, কান্না করেন, কারণটা কি? এই যে কবরটা দেখতেছেন, কবরটা আমার মেয়ের কবর। কিছুদিন আগে আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে গেছে। আমি আমার মেয়েকে বড্ড ভালোবাসতাম, আমার মেয়েটাকে আমি বড্ড মিস করতেছি। ওকে তো 2 চোখে আমি দেখতে পাইতেছি না। ভালো হয়েছে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। ও পয়গম্বর, আমার আল্লাহ নাকি আপনার এমন মুজিজা দান করেছে, আপনি নাকি মরা মানুষকে জিন্দা করতে পারেন। আমার মেয়েটারে একটু কবর থেকে একটু উঠান, আমার মেয়েটাকে আমার একটু দেখতে মনে চায়। আল্লাহু আকবার, জোরে কোন। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই, রে মা, হ্যাঁ আসলে আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজাটাও দান করেছেন, আমি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি। কবরের সামনে গিয়ে ঈসা আলাইহিস সালাম কয়, কুম বিইজনিল্লাহ ইয়া ফুলান, এই কবরের ভিতরে কে আছো, দাঁড়াও। ওই মহিলার মেয়েটা দাঁড়ায় গেছে, কাঁপতে 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 দাঁড়ায় গেছে, চুলগুলা পেকে গেছে। মায় কয়, মরণের সময় তো তোমার মাথার চুলগুলা কালো ছিল, এখন দেখি তোমার মাথার চুলগুলা সাদা, কারণটা কি? মার কাছে কান্না করে মেয়ে ডাক দিয়ে কয়, গো মা, কিছুক্ষণ আগেও আমার মাথার চুলগুলা কালো ছিল, কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন আমারে কবর থেকে ডেকে উঠাইছে, এই টেনশন করলাম যে আমাকে তো উঠাইছে, আমাকে তো আবার মৃত্যুবরণ করতে হবে, কারণ দুনিয়াটা থাকার জায়গা না। জোরে কোন ঠিক কিনা? দুনিয়াটা তো থাকার জায়গা না, আমার তো আবার এই কবরেই চলে যেতে হবে। এই টেনশনে আমার মাথার চুল পেকে গেছে। ওগো মা,
যেই নবী পয়গম্বর রে দিয়া তুমি আমারে কবর থেকে উঠাইলা, ও মা আমার যে মৃত্যুবরণ করা হয়েছিল, আমার যে মৃত্যু হয়েছিল, মরণ যে হয়েছে, ওই মরণের কষ্ট এত যন্ত্রণাদায়ক গো মা, এতদিন হয়ে গেছি এখনো পর্যন্ত আমার শরীর থেকে মৃত্যু নামক বস্তুটার যন্ত্রণা এখনো যাইতেছে না। ও মা পয়গম্বর আপনি বলেন উনি যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আমার তো আবার দুনিয়া থেকে চলে যেতে হবে, আমার এখনকার মরণটা যেন আমার আরামদায়ক হয়, যেন কোনো ব্যথা না পায়। মানুষ 5টা জগৎ অতিক্রম করবে। কয়টা জগৎ? 5টা জগৎ। 1 নাম্বার জগৎটার নাম হচ্ছে রুহের জগৎ, 2 নাম্বার জগতের নাম মায়ের উদর, 3 নাম্বার জগতের নাম আলমে দুনিয়া, যেই জায়গায় আমরা এখন আছি, 4 নাম্বার জগৎটার নাম হচ্ছে আলমে বরজখ, কবরের জিন্দেগি, 5 নাম্বার জগৎটার নাম হচ্ছে আলমে আখিরাত, আখিরাতের জিন্দেগি। জগৎ হইছে কয়টা? জোরে কোন? 5টা। 1 নাম্বার জগৎটার নাম রুহের জগৎ। তাই আমি জিজ্ঞাসা করবো, হ্যাঁ, 1 নাম্বার জগতের নাম রুহের জগৎ, ওই জগতের শুরু আছে শেষও আছে। 2 নাম্বার জগৎটার নাম মায়ের উদর, মায়ের পেট, ওই জগতেরও শুরু আছে শেষ আছে। 3 নাম্বার জগৎটার নাম আলমে দুনিয়া, দুনিয়ার জিন্দেগি, শুরু আছে শেষও আছে। 4 নাম্বার জগৎটার নাম কবরের জিন্দেগি, আলমে বরজখ, ওই জগতেরও শুরু আছে শেষ আছে। 5 নাম্বার জগৎটার নাম আলমে আখিরাত, ওই জগতের শুরু আছে কিন্তু শেষ নেই। এই বুঝছেন তো আপনারা? সবক কান দিয়া ঢুকছে, এই জায়গা ফিট করতে পারবেন তো ইনশাল্লাহ? তাহলে দেখি কেমন পারেন। জগৎ কয়টা? কয়টা? আর জোরে, জোর হইল না, জোরসে বলো। নৌকা কয়টা? আর মিছিল ভালো পারেন, একটু লারা সারা দেয় আর কি। আওয়ামী লীগ কি খুশি হয়েছে দি? কয়টা? কয়টা? রাগ করছেন? রাগ করলে তো কেউ হাসে না নাকি? 1 নাম্বার জগৎটার নাম হলো রুহের জগৎ, যেই জগতের শুরু আছে আবার শেষও আছে। 2 নাম্বার জগৎটার নাম মায়ের উদর, ওই জায়গারও শুরু আছে আবার শেষ আছে। 3 নাম্বার জায়গাটার নাম হলো দুনিয়ার জিন্দেগি, এই জগতেরও শুরু আছে আবার শেষ আছে। 4 নাম্বার কবরের জিন্দেগি, শুরু আছে আবার শেষও আছে। 5 নাম্বার জগৎটার নাম হলো আলমে আখিরাত, এই আখিরাতের জিন্দেগি শুরু আছে কিন্তু শেষ নাই। ঠিক কিনা কন? এখন আসেন, এই যে আখিরাতের জিন্দেগি, আখিরাতের জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা 2টা বস্তু রাখছে। একটা বস্তুর নাম জান্নাত, আর একটা বস্তুর নাম জাহান্নাম। জান্নাত মজার জিনিস, জাহান্নাম বেমজার জিনিস। জান্নাতটা কেমন? আল্লাহ তাআলা জান্নাতটা এমন ভাবে বানাইছেন যে জান্নাতের মধ্যে সুখ আর সুখ, চুল পরিমাণ কোনো দুঃখ নাই। আর আল্লাহ জাহান্নামটা এমন ভাবে বানাইছেন, এই জাহান্নামের মধ্যে শুধু দুঃখ আর দুঃখ, চুল পরিমাণ কোনো সুখ নাই। তবে দুনিয়াটাকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন, এই দুনিয়ার মধ্যে সুখও আছে, দুঃখও আছে। কোন ব্যক্তি যদি বলে যে হুজুর আমি 100তে 100 সুখী মানুষ, মিছা কথা। কেউ যদি বলে যে হুজুর এই পৃথিবীতে সবচেয়ে দুঃখী মানুষ আমি, এটাও মিথ্যা কথা। যারা কোন ঠিক কিনা? ভাই, সুখী মানুষ, সুখের ভিতরেও দুঃখ আছে না নাই? ফর এক্সাম্পল, মুসলমানরা সবচেয়ে বেশি খাইতে পছন্দ করে গরুর গোশত। কথা কয় না? হ্যাঁ, নামাজ পড়ো আর না পড়ো সব গরু খাওয়া মুসলমান। কথা কোন ঠিক কিনা? এই যে গরুর গোশত, মজার খাওয়ান না? মজার খাবার নেই। এটা যদি হাই প্রেসারের রোগীরে দেওয়া হয়, 2 পিসের বেশি নয়। আর যদি ডায়াবেটিক্সের রোগী হয়, না খাইলে ভালো হয়। কথা কয় না? তাইলে মজা হইলো কেমনে? এই সুখের ভিতরে দুঃখ আছে না নাই? বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? সবাই কয় না, দাম বেশি দেখে। ইলিশ না? ইলিশ খাইতে মজা না বেমজা? মজা, কিন্তু কাটা বাঁচতে হয় বেশি। তাহলে সুখের মধ্যে দুঃখ আছে না নাই? আর একটু আসতে কোন মাইনসে শুনবো, আছে না? আল্লাহ দুনিয়ার মধ্যে সুখও রাখছে আবার দুঃখও রাখছে। সুখের ভিতর দুঃখ আছে, আবার দুঃখের ভিতরেও সুখ আছে। এ দুনিয়ার মুসলমান, আরে আল্লাহর গোলাম,
এই দুনিয়ার মধ্যে শান্তি খোঁজো, সুখ খোঁজো, কিন্তু তুমি ভুলে গিয়েছো আমার আপনার আদি পিতা আদি মাতা হযরতে আদম আলাইহিস সালাম আর হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছিলেন শাস্তি দেওয়ার জন্য। বোঝা গেল দুনিয়াটা শান্তির জায়গা নয় রে পাগলা, দুনিয়াটা হইল শাস্তির জায়গা। জোরে কোন ঠিক কিনা? দুনিয়াটা অশান্তির জায়গা, দুনিয়াটা শান্তির জায়গা না। আসল মূল শান্তি তো জান্নাতে, জান্নাতে হলো আসল শান্তির জায়গা। দুনিয়ার শান্তি আসল না, জান্নাতের শান্তি আসল। দুনিয়ার দুঃখ আসল দুঃখ নয়, জাহান্নামের দুঃখ, জাহান্নামের অশান্তি হলো আসল অশান্তি। জোরে কোন ঠিক কি? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ সাধন করতে হবে। শুধু মানুষ না, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ সাধন করতে হবে, এই কথা বলেছেন। এই যে বলছেন স্বাদ, স্বাদ হইল দুই প্রকার। কয় প্রকার? জোরে কোন? দুই প্রকার। এক প্রকার স্বাদের নাম হইল মজা, আরেক প্রকার স্বাদের নাম হইল বেমজা। সমস্ত দুনিয়ার খাবার মজার হয় না, আবার সব খাবার বেমজার হয় না। জোরে কোন ঠিক কিনা? মজার খাবার মানুষ দাম দিয়া কিনে, আর বেমজার মানুষ মানুষে মাগনা দিলেও খায় না। জোরে কোন ঠিক কিনা? জীবনে দেখছেন নি কেউ শখ কইরা নিম পাতা খাইতে? কেন দেখে খায় না? বেশি মজা এই জন্য খায় না, নাকি বেমজা? বেমজার জিনিস এই জন্য খাইতে চায়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ সাধন করতে হবে। স্বাদ হইল দুই প্রকার। এক প্রকার স্বাদের নাম হইল মজা, আরেক প্রকার স্বাদের নাম হইল বেমজা। সবার মরণটা মজার হয় না, সবার মরণটা আবার বেমজার হয় না। জোরে কোন ঠিক কিনা? কিছু কিছু মানুষের মরণ নামাজে সেজদারত অবস্থায় হয়ে যায়, কিছু কিছু মানুষের মরণ আল্লাহ আল্লাহ জিকির করতে করতে হয়ে যায়, কিছু কিছু মানুষের মরণ তো তোয়াফ করা অবস্থায় হাজী সাহেব মইরা গেছে গা, কিছু কিছু মানুষের মরণ তো আবার গাঞ্জা খাইতে খাইতেও হয়। জোরে কোন ঠিক কিনা? সবার মরণটা মজার হয় না, আবার সবার মরণটা বেমজারও হয় না। সবার মরণটা স্বাদের হয় না, সবার মরণটা আবার অসাদেরও হয় না। সবার মরণটা ভালো জায়গাও হয় না, সবার মরণটা আবার খারাপ জায়গাও হয় না। জোরে কোন ঠিক কিনা? কিছু কিছু মানুষের মরণ মসজিদে হয়ে যায়, কিছু কিছু মানুষের মরণ তো মক্কা মদিনায় হয়ে যায়, আবার কিছু কিছু মানুষের মরণ তো বাথরুমেও হয়, যেমন কাদিয়ানি। এই মগায় মরছে কই? বাথরুমে গিয়ে মরছে। কপাল পুড়ছিনি, কথা কয় না। সবার মরণ ভালো জায়গায় হয় না। এই জন্য নবীজি শিখায় গেছে, এই দুনিয়ার মুসলমান, যখন দুনিয়াতে থাকতেই পারবা না, দুনিয়া যেহেতু থাকার জায়গায় না, অতএব হাজারো দুয়ার মাঝে একটা দোয়া তোমরা আল্লাহ তাআলার কাছে কইরো যে আল্লাহ, যেহেতু দুনিয়াতে থাকতে পারবোই না, দুনিয়া যেহেতু থাকার জায়গায় না, তাইলে আল্লাহ তুমি আমার একটা ভালো মরণ দিও। ভালো মরণ দরকার আছে না নাই? ভালো মরণ কেমনে মরবেন? নামাজ না পড়তে পড়তে মরে যাবেন গা, গাঞ্জা খাইতে খাইতে মরে যাবেন গা, মরার আগ পর্যন্ত সুদ খাইবেন। এটারে ভালো মরণ কয়। ভালো মরণ যদি আশা করতে হয় নিজেকে আগে ভালো হইতে হবে। কথা কোন ঠিক কিনা? গতকালকের ঘটনা, সকালবেলা ফজরের নামাজ পড়ে একটু হাঁটতে গেছি, হাইটে আইসা দেখলাম এক বাবা তার সন্তানকে মাদ্রাসায় যাওয়ার জন্য পিটুনি দিতেছে। এটা ভালো না খারাপ? কোন জায়গা যাইতে কইতেছে? কিন্তু যেই লোকে তার ছেলেকে মাদ্রাসায় যাওয়ার জন্য এরকম মারতাছে, ওই লোকে দি আরেক হাতে বিড়ি, এক হাতে পুলারে গাড্ডা ধরে কয় মাদ্রাসায় যা, আরেক হাতে বিড়ি টান। ওরে কি সুখ টান! এমন খুবই সমাজে আছে না নাই? আমি জাহান্নামে যাই, সমস্যা নাই, পোলাটারে কোন রকম আলেম বানায় হেঁটাইনে টুইনে আমার জাহান্নামে টেনে বের করবে, এটা ভাবে। কিন্তু এটা একবার ভাবে না, শিক্ষক যদি খারাপ হয় ছাত্রটাও খারাপ হবে। কথা কোন ঠিক কিনা? এক জায়গায় মাহফিলে যাইতেছি, আমার গাড়িটা একটু থামাইছে, তো দেখলাম একটা বাসের সামনে লেখা শিক্ষা সফর। কি সফর? সাধারণত আমরা যেটা বুঝি শিক্ষা সফর মানে কি, যেই সফরে গেলে কিছু শিক্ষা অর্জন করা যায়। দেখলাম এই বাসের ভিতরে সেরা সেরি যুবক যুবতী হিন্দি গান বাজায়, এই যে জাকানাকা জাকানাকা দেহ দোলানা, নাইস কারে কয় আর গান কারে কয়,
দেখলাম এই বাসের সামনে এই এক পাশে রোডের এখানে পেটটা হইলো এই বড়, এক লোক দাঁড়ায় রয়েছে, ছাদে মাল নাই, মেশিনটা পশ্চিম দিকে সাইরা ফুরুত। আমি ড্রাইভারে জিজ্ঞেস করলাম এই লোক কেডা? হুজুর এই লোক হইলো হেডমাস্টার। কেন আপনারা কোন হেডমাস্টারে যদি খারো মুতে ছাত্র কি আর বইয়া মুতবো? আমার কথা বুঝেন তো, যে উস্তাদ উস্তাদ যদি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে তাইলে ছাত্র কি আর বইসা পেশাব করবে? কারণ ওরা মনে করবো এটাই মনে বিয়াদবি, বসা নাই বিয়াদবি। এই মুসলমান, তোমার ছেলেটাকে মাদ্রাসায় দিছো, তোমার মেয়েটাকে মাদ্রাসায় দিছো, আগে নিজে পাঁচ ওয়াক্ত নামাজি হও, নিজে দাড়িগুলা রাখো, নিজের আমল ঠিক করবা, তো তোমার এই তাসির তোমার বাচ্চার প্রতি পড়বে। অটোমেটিকলি তারা বাবার দিকে তাকায়া তাকায়া, মায়ের পর্দা দেখা দেখা মেয়েরা পর্দা শিখবে, বাবার নামাজ পড়া দেখা দেখা ছেলেরাও নামাজি হবে। জোরে কোন ঠিক কিনা? ভালো মরণ আশা করবা। ভালো মরণ আশা কেমনে? গাঞ্জা টানবেন আর করবেন আল্লাহ মরণটা ভালো দিও, কথা কয় না। আগে ভালো হইতো না, ভালো হতে হবে ভাই। দুনিয়াতে কেউ থাকতে পারবেন না, কেউ পারবেন না দুনিয়াতে থাকতে, কারণ দুনিয়াটা থাকার জায়গা। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ যারা ছিলেন তারাও চলে গেছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি যারা, যাদের টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি নারীর কোনো কিচ্ছুর অভাব নাই, তারাও চলে গেছে। নমরুদ আছে না গেছে? ফেরাউন আছে না গেছে? আবু জাহিল্লা আছে না গেছে? আবুল আহাব আছে না গেছে? ওলীদ ইবনে মুগীরা আছে না গেছে? শেখ হাসিনা মরত এর লেগে হ্যাঁ বাংলাদেশের ইন্ডিয়া গেছে গা। আজরাইল তো আর ইন্ডিয়া চিনে না কেউ। মঙ্গল গ্রহে গিয়াও যদি তুমি পলা, ওই জায়গা থেকে গাড্ডা দুইটা লয়ে আইব। জোরে কোন ঠিক কিনা? আপনি ইন্ডিয়া না চিনলো আজরাইল চিনে, কথা কোন ঠিক কিনা? সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি যারা, সাদ্দাতে খবিসা ছিল, দুনিয়াতে জান্নাত বানাইছিল, আল্লাহ ওই জান্নাতে ঢুকতে দেয় নাই তো গেটের সামনে দিয়ে কান ধরে লয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আপনি বাঁচবেন কেমনি? বক্তাও যাইব, শ্রোতাও যাবে, ইমামও যাবে, মুসল্লিও যাবে, পীর সাহেবও যাবে, মুরিদও যাবে, কর্মীও যাবে, নেতাও যাবে। জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার পরে যেই মানুষটার স্থান, যে আল্লাহ তাআলার যেই জায়গায় নাম আছে ওই জায়গায় আমার নবীর নাম আছে। যেই জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ ওই জায়গায় আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম না নিলে আযান কবুল হয় না, নবী মুহাম্মদের নাম না নিলে নামাজ কবুল হয় না, নবী মুহাম্মদের নাম না নিলে দোয়া কবুল হয় না। এই জন্যই তো দেখবেন মুয়াজ্জিন যখন আযান দেয়, একদিক দিয়ে দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক দিক দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যদি বুঝে থাকেন তাইলে বলেন আযানের ভিতর আপনার আমার নবী মুহাম্মদের নাম আছে না না? আযানের মধ্যে আপনার আমার নবী মুহাম্মদের নাম আছে না নাই? আছে। নামাজের মধ্যে আছে, দুরূদ ইব্রাহিমের মধ্যে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নামাজের ভিতর আমার আপনার নবী মুহাম্মদের নাম আছে না না? দুয়ার মধ্যেও আছে। আল্লাহ নবী শিখা গেছে দুরূদ ইব্রাহিম পয়রা যখন তুমি দোয়া করবা, দোয়া করতে দেরি হবে কিন্তু আমার মালিক তোমার দোয়াটাকে কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। নবী কেমন নবী ছিলেন? আমার আপনার বাপ দাদার কথা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীকে সরকারে দু আলম নবীকে শুধু দুনিয়াবাসীর জন্য রহমত হিসাবে পাঠায় নাই, ওই যে আসমানবাসীর জন্য রহমত হিসাবে পাঠাইছে। মানব জাতির জন্য রহমত, দানব জাতির জন্য রহমত, দুনিয়াবাসীর জন্য রহমত, আসমানবাসীর জন্য রহমত। জোরে কোন ঠিক কিনা? আমার আপনার নবী যখন দুনিয়াতে আসছে, গোটা অন্ধকার দুনিয়াটা আলোয় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা हो गए, जग में जब आए मोहम्मद
इस्लाम जिंदा हो गए मरहबाए सल्ली आला खुदा का पसंद हो गए अल्लाहु अकबर भूतों ने सब कलमा पढ़ा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुस्लिम हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए अल्लाहु আকবার আমার আপনার নবী আল্লাহ তাআলার পছন্দের না অপছন্দের মানুষ গোটা পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আসছে সমস্ত নবী রাসূলদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পরে যেই মানুষটার নাম আল্লাহ তাআলার পরে যেই মানুষটার মর্যাদা এই মানুষটার যখন হায়াত শেষ হয়ে গেছে আমার আল্লাহ চুল পরিমাণ হায়াত দিয়ে নবী মুহাম্মদকে খাতির করে নাই জোরে কোন ঠিক কিনা পিয়ারা হাবিব ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত শেষ তো আমার আল্লাহ নিয়ে গেছে কেউ থাকতে পারে না দামি মানুষ ছিলেন পয়গম্বরেরা এই ভাই যদি বুঝে থাকেন তাইলে বলেন দামি মানুষ কারা পয়গম্বর আলাইহিস সালাম মুসা নবীর নাম শুনছেন আপনারা চিনেন পয়গম্বরকে চিনেন বাড়ি কই ময়মনসিংহ কোথায় মিশর মিশর আহা মুসলমান বলতেও পারে না পয়গম্বর মুসার বাড়ি কই দুঃখজনক ব্যাপার হলো সত্য আজকে আমরা নায়ক নায়িকা চিনি গায়ক গায়িকা চিনি খেলোয়াড় চিনি টিকটক সেলিব্রিটি চিনি ফেসবুক ব্লগার চিনি ইউটিউবার চিনি সাহাবায়ে কেরাম চিনি না পয়গম্বর চিনি না এই জন্য আমার বাংলাদেশে সাহাবায়ে কেরামদের সমালোচনা হয় জোরে কোন ঠিক কিনা চিনি না যে চিনার চেষ্টাও করি না আমার বঙ্গবন্ধুরে চিনলেই হইল নাকি কবরে গিয়া যখন জিজ্ঞাসা করবো এই তোমার নেতা কেডা যদি কন আমার নেতা হইল জিয়াউর রহমান আল্লাহ মাফ করে দিব কথা কেন এই তোমার নেতা কেডা যদি কয় ডক্টর ইউনুস মাফ করে দেব না যদি কয় তোমার লিডার কে যদি কয় মাই লিডার ইজ বঙ্গবন্ধু আল্লাহ মাফ করে দিবে মুসলমানদের নেতার নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই আমার আপনার নবীর নাম কি এটা মুসলমান হিসেবে জানার দরকার আছে না নাই আরো জোরে কোন আছে না নাই এক মগ আরে ওই দিন জিজ্ঞাসা আপনার নবীর নাম কি কয় হযরত মুসা কি কয় চাচাই কইলো না কি তা হ্যাঁ নবীর নাম বলে মুসা মুসা নবী কই কোন আমলে গেছে গা দুনিয়া থেকে বিদায় নিয়া আর এই মগাই কইলো হ্যাঁ নবীর নাম বলে মুসা এর ঈমান আছে না গেছে ঈমানওয়ালা যারা তারা তো নবীর নাম জানে মিয়া ঈমানওয়ালা যারা তারা তো আল্লাহকে চিনে যে নবীরে চিনে না আল্লাহকে চিনে না সেই ঈমানদার কি করে হয় জোরে কোন ঠিক কিনা মুসা কালিমুল্লাহ উনি অনেক রাগান্বিত হয়ে যেতেন অল্প সময়ের ভিতরে রাগী মানুষ ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে রাগী মানুষ ছিলেন হযরত ওমর আর পয়গম্বরদের মধ্যে সবচেয়ে রাগী মানুষ ছিলেন হযরত মুসা কালিমুল্লাহ সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে নরম প্রকৃতির মানুষ ছিলেন হযরত আবু বকর পয়গম্বরদের মধ্যে সবচেয়ে নরম মানুষ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা কালিমুল্লাহর যখন হায়াত শেষ হয়ে গেছে আজরাইল আলাইহিস সালাম সামনে এসে খাড়াইছে মুসা কয় এই বেটা তুই কেডা আজরাইল কয় আমি আপনার নিতাম আইছি মুসা কালিমুল্লাহ এমন একটা থাবর মারছে কোরআন কয় আজরাইলের একটা চক্ষু খুইলা মাটিতে পড়ে গেছে আজরাইল চক্ষুটা নিয়ে আল্লাহ তাআলার কাছে গিয়ে আল্লাহ ও মালিক তুমি আমারে বানাইছো তোমার মাখলুকাতের জান কবজ করার জন্য আমি আজরাইল এই পর্যন্ত জীবনে কোনোদিন কারো কাছে গিয়া অনুমতি চাই নাই একজনের অনুমতি নেওয়ার জন্য গেলাম আমি গেছি মুসারে মারতে উল্টা আমারে মাইরা দিছে আল্লাহ কয় এই আজরাইল মুসা মানুষটা তো এত খারাপ না সত্যি কইরা ক কোন বিয়াদবি করছস আজরাইল রে কয় আল্লাহ বিয়াদবি করছি এমন তো মনে হয় না আল্লাহ কয় আজরাইল সত্যি কইরা ক মুসার সামনে গিয়ে তুই সালাম দিছিলি কয় আল্লাহ সালাম তো দিতে মনে নাই কয় বেটা শুকরিয়া আদায় কর জানডা লয়ে যে ফিরত আইছিস এই হচ্ছে মুসা কালিমুল্লাহ আল্লাহ কয় মুসা তো মরতে চায় না যদি মরতে চাইতো তাইলে তো তোরে মারতো না জোরে কোন ঠিক কিনা মুসা কালিমুল্লাহ দুনিয়ার মজা পেয়ে গেছে
তুর পাহাড়ে গিয়ে আমার মালিক আল্লাহর সাথে কথা কয়। মুসা কালিমুল্লাহর পাওয়ার কেমন দেখেন। এই হেমায়তপুরের মুসলমান, এই জায়গার একজন সাধারণ একজন রিকশাওয়ালা, যার একটা টাচ মোবাইলও নাই, বাটন একটা ফোন চালায়। বাটন ফোন দিয়ে যদি সরাসরি ডক্টর ইউনূসরে ফোন দেয়, আপনারা কইবেন দেখছেন নিয়র পাওয়ার কত, জোরে কোন ঠিক কিনা? সাধারণ একজন পাবলিক যদি একজন বড় নেতার সাথে কথা কয়, মনে করেন কত পাওয়ার। তাহলে মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে কথা বলতো, মুসার পাওয়ার কম না বেশি? কত বেশি। এই মুসা কালিমুল্লাহ মরতে চায় না, কারণ কি? দুনিয়াতে থাইকা তোর পাহাড়ে উইচা আমি আল্লাহ তাআলার সাথে কথা কয়। আল্লাহ তাআলার সাথে কথা বলতে বলতে আমি আল্লাহর সাথে কথা কয় রে আজরাইল, দুনিয়ার মজা মুসায় বুঝা গেছে, এই জন্য মরতে চায় না। তবে তুমি একটা কাজ করো, মুসা কালিমুল্লাহর কাছে দুইটা শর্ত নিয়ে যাও, দেখবা এই শর্তগুলো শোনার সাথে সাথে মুসা কালিমুল্লাহ মরার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আপনাদেরকে যদি একটা শর্ত দেওয়া হয় একদম আসমানি ভাবে, এখন যদি এখানে কেউ ফাঁসির কাস্টে ঝুলে মরার লগে লগে জান্নাত, রাজি আছেন? কেডা কেডা? ওরা বুঝেই নেই, যারা হাত উঠানে ওরা বুঝে নেই। এখন ফাঁসির কাস্টে ঝুইলা মরে গেলে আল্লাহ নগদ জান্নাত দিবে, মরতে রাজি আছেন? কে কে হাত উঠান? এই যে এখন বুঝছে। আল্লাহু আকবার। যদি জীবন দিতে হয় দ্বীনের জন্য দিব, আল্লাহর জন্য দিব, আল্লাহর কোরআনের জন্য দিব, আউল বাউল ফাউলদের জন্য দিব না। দূরে কোন ঠিক কিনা? যেই মগাগুলা রাস্তায় গিয়ে আন্দোলন করে, ওরা যে এক নাস্তিকের পক্ষে গিয়ে আন্দোলন করে, এই মগাগুলা বুঝেই না। বুঝবে কি করে? তাদের ভিতরে তো ঈমানই নাই। দূরে কোন ঠিক কিনা? আপনার মা এরা বুঝে না, বুঝে না, চান্দু বুঝেই না। মুসা কালিমুল্লাহ মরতে চায় না, এই জন্য আমার আল্লাহ হযরতে আজরাইল আলাইহিস সালাম রে কয় দুইটা শর্ত নিয়ে যাও। শর্ত হইল কয়টা? আরো জোরে। লুঙ্গি ওলাই কয় না, কয়টা? আজরাইল আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহর সামনে এসে কয়, ও পয়গম্বর, আপনি তো মরতে চান না। কে কইছে? আপনার আমলেই কয়, আপনার ব্যবহারেই কয়। বুঝেন নাই? বউয়ের এই রান্নার মধ্যে লবণ একটু কম হইলেও দুইটা পিড়ায়, বেশি হইলেও দুইটা পিড়ায়। বউয়ে কয়, কিও লবণ বেশি হইলেও মারেন, কম হইলেও মারেন, আপনি কি আমার লইয়া সংসার করতেন না? তুই আমার ব্যবহারে বুঝোস না। আলাইহিস সালাম কয়, ও পয়গম্বর, আপনার ব্যবহারে কয় আপনি থাকতে চান না। আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটা শর্ত পাঠাইছে। এক নাম্বার শর্ত, আমার আল্লাহ কয়, ও নবী পয়গম্বর, আপনার এই হাতের দ্বারা একটা পশমওয়ালা প্রাণীর গায়ে হাত বুলাইয়া দিবেন। যতগুলা পশম আপনার হাতের মধ্যে লাগবে, এত বছরের হায়াত আমার আল্লাহ বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। এমন সুযোগ যদি আপনাদেরকে দিত যে যার মাথায় চুল আছে ওই বেড়ার মাথার মধ্যে হাত বুলাইয়া দিবি, যতগুলা চুল মাথায় হাতে আটকাবে, এত বছরের হায়াত বাড়ায় দিবে, তাইলে কি চুলওয়ালা মানুষের মাথায় হাত দিতেন নাকি যার সাথে মাল নাই? আপনারা ওয়াজ বুঝতাছেন? মুসা কালিমুল্লাহ কয়, আরে আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার শর্তটা যদি এত সুন্দর দেয়, না জানি দুই নাম্বার শর্তটা কত সুন্দর। আরে আজরাইল, দুই নাম্বার শর্তটা আমার জানার বড় দরকার, তাড়াতাড়ি ক। আজরাইল কয়, দুই নাম্বার শর্তটা আরো সহজ, এর মধ্যে কোনো মজা নাই, বেমজা। কেমন? এই মুহূর্তে যদি আপনি আমার সাথে চইলা যান, তো আমার মালিক বলছে, মুসা রে, আপনার সাথে মালিক আল্লাহ দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ পাগল হয়ে গেছে, মরার লেগে পাগল হইছে। কি লেগে পাগল হইছে কোন? তো হাই হাই, তোর পাহাড়ে গিয়ে এতদিন পর্যন্ত আমি আমার মালিকের লগে শুধু কথাই কইছি, জীবনে তো দেখি নাই। মালিককে দেখা দরকার আছে না নাই? ফর এক্সাম্পল, সহজ একটা উদাহরণ দেই। এই মোবাইল চালান আপনারা? ওমা শব্দি ফেরেশতা। ওই দিন দিয়ে এক দাদাই কয়, দাদি রে আই লাভ ইউ। মোবাইল চালান না? বিশ্বাস করেন, বাংলাদেশের যুবক যুবতী 95% মোবাইলের কারণে নষ্ট। এখন অনেকে কয়, হুজুর আপনারা তো চার দেয়ালের ভিতরে বড় হইছেন, এগুলা বুঝেন না কিছু। আমগো চুলডি বাতাসে পাকছে। আমাদের এই বাচ্চাদেরকে অ্যান্ড্রয়েড ফোন ধরায় দেয়, কারণ কি?
ওরা কষ্ট করে স্কুল কলেজ ভার্সিটিতে যাইতে হয় না, ঘরের কোনায় বৈশা বৈশা অ্যান্ড্রয়েড মোবাইলে এমবি ঢুকাইয়া ওরা অনলাইনে ক্লাস করে। খবর নিয়ে দেখলাম যুবক পোলাপাইনগুলা এমবি ঢুকাইয়া অনলাইনে ক্লাস করে না, ওরা চিপাই চাপাই বৈশা বৈশা পাবজি আর ফ্রি ফায়ার গেমস খেলে। আর মাইয়া গুলা কি করে, বাহিরে যায় হাত মোজা পা মোজা পইরা আর ঘরের ভিতরে আধা কেজি লিপস্টিক মাইকা টিকটক ভিডিও বানায়। আছে না নাই? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। আমার সাথে সাথে কর, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা। ওরা মজা বুঝতেছে না, এরই শয়তানের দুলাভাই। যদি আল্লাহ ওলি হইতে চাও সবগুলা ভিতরে ঢুকো, এই সবাই ভিতরে ঢুকেন। বক্তা দেখতে আইছে মোডা না শিক্ষণ, ভিতরে ঢুকেন। মে কত জায়গা ফাঁকা, আর ওই জায়গায় ছায়া রয়েছে কাকা টাকলা মুরা। তোরা না শিক্ষক, কত কষ্টে ছাত্ররা ডিস্টার্ব করে, শিক্ষকরা তো ডিস্টার্ব করে না। আল্লাহ কবুল করেন সবাই, কোন আমিন বলেন। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা। আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কথা কোন ঠিক কিনা? আরে রেডিও থুয়া ট্যাপ আসিল, ট্যাপ থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবে। ঘরের ভিতর কিছু থাক বা না থাক, শয়তানের বাক্স একটা আছে। রেডিও থুয়া ট্যাপ আসিল, ট্যাপ থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবে। আরে টিভির ভিতর যাহাই আছে মোবাইলেও তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। আরে এই সমস্ত জিনিস দেইকা, এই সমস্ত জিনিস দেইকা নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা জমানা মোবাইলে খাইছে। বাইরে বিশ্বাস করেন আর না করেন, মোবাইলটা বাইর হওয়ার পর মানুষ মিশা কথা বেশি কয়। আসে ঢাকায়, ঘুমায় ঢাকায়, বন্ধু কটা টাকা, ভাই টাকাটি খুব দরকার, ফোন দিছে, দুস্থ তুই কই? সকালবেলা কো দোস্ত ইমার্জেন্সি আমি ট্রেনে কইরা কক্সবাজার আইছি। তোরে না রাইতের বেলা দেখলাম, সন্ধ্যাবেলা ঘুরতেছস, কোন সময় গেছস? কো দোস্ত ইমান ইমাম ইমাম ইমার্জেন্সি আইছি। কি দিয়া কত? বিমানে আইছি। আমার তো বিশ্বাস হয় না, একটা ভিডিও কল দে, এমপি নাই। আছে না নাই? কাছে থাইকা বলে দৌড়ে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। আরে দূরে থাইকা বলে কাছে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। আরে খুন করার আসামি পায় না, খুন করার আসামি পায় না, নেত্রকোনার হুজুরে গাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, হ্যালো আই লাভ ইউ, মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। যেরকম ঠিক কিনা? এই মোবাইলের মাধ্যমে প্লে স্টোরে ঢুকে একটা ফেসবুক অ্যাপস নামাইছে। এখন ফেক আইডি দিয়া এক যুবক আর যুবকের সাথে সাক্ষাৎ অ্যাড হয়েছে ফেসবুকে, কিন্তু প্রোফাইলের মধ্যে পিকচার নাই, কোনো ছবি নাই। 5 মাস 6 মাস যখন হয়ে গেছে, একজন আরেকজনের সাথে শুধু কথা কয়, চ্যাটিং করতে 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 এখন আর ভালো লাগে না, একজনরে ছাড়া আরেকজনের ভালো লাগে না। একজন আরেকজনের চ্যাটিং করে কয়, ও জান, ও কলিজা, ও সুখ পাখি, ও ময়না পাখি, তোমার সাথে কথা বলতে 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 এক পর্যায়ে তোমার প্রতি আমি প্রেমে পড়ে গেছি। এখন আর কথা বলতে মন চায় না, তোমারে আমার একটু দেখতে মনে চায়। যেরকম ঠিক কিনা? মাইয়াই কয়, ও জান, এতদিন পর্যন্ত কথা বলেছো, এইটুকুই জাস্ট এনাফ, আমার আর দেখতে চাইও না। কেন লেগে দেখতে চাইতাম না? আমি তো দেখতে বড্ড কালা, আমারে দেখা লাগতো না তোমার বালা। এরপরে তুমি কইবা জীবনে কত বড় ভুল করছি রে আমি হালা। জোরে এখন ঠিক কিনা? কয় ভুল কেমনই করি না কেন, ভালো যেহেতু তোমারে বাসি বিয়ে আমি তোমারই কর্ম, এমন মগা আর মগি সমাজের মধ্যে আছে না? না, এই যে কথা বলতে বলতে মহব্বত তৈরি হয়ে যায়, ভালোবাসা তৈরি হয়ে যায়, এখন আর কথা বলতে মন চায় না, শুধু দেখতে মনে চায়, আকর্ষণ বাইরে গেছে। মুসা কালিমুল্লাহ ডাক দেয়া কইরা, আজরাইল
এতদিন পর্যন্ত তুর পাহাড়ে গিয়া আমি আমার মালিকের সাথে শুধু কথাই বলেছি, জীবনে কোনোদিন আমি আমার মালিকরে দেখি নাই, আল্লাহ তাআলাকে তো আমি দেখি নাই। আমার মালিকের সাথে কথা বলতে বলতে মোহাব্বত ভালোবাসা তৈরি হয়ে গেছে, এখন শুধু আমার মালিককে দেখতে মনে যায়। এই মুহূর্তে চইলা গেলে যদি আমার মালিকের সাথে দেখা হয়ে যায়, তাইলে আমি মুসা কালিমুল্লাহর দুনিয়াতে থাকতাম চাই না। তুমি আমার এই মুহূর্তে সাথে কইরা লয়ে যাও। সুবহানাল্লাহ। কি বুঝলেন? মুসা কালিমুল্লাহ যখন হায়াত শেষ হয়ে গেছে, আমার আল্লাহ তার একটা সেকেন্ডের জন্য খাতির করে নাই, কোনো না কোনো একটা লোভ দেখায় মুসারে লয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আপনি কি ভাবতেছেন আরো কয়েকশো বছর বেশি বাঁচবেন? ভাই, বয়স যদি আল্লাহ 1000 বছরেও দেয়, কোনো না কোনো এক সময় কিন্তু আল্লাহ নিয়েই, কারণ দুনিয়া তো থাকার জায়গা না। একটা গল্প কই, শুনবেন? একবারের বয়স 140 বছর। কত? আরো আসতে কর। 140 বছর। এখন এই বুড়ার ডাইলগ কইলো, রাস্তা দিয়ে যেই যায় ডাক দিয়ে, এই মুরব্বি এদিকে আসেন, তোমার বয়স কত? 120, আমার 140। কি বুঝাইলো? আমি তোমার চেয়ে 20 বছরের বড়, কথাবার্তা সাবধানে কইও। এই এলাকার মুরব্বি কিন্তু আমি। রাস্তায় যে যায়, এই মুরব্বি এদিকে আসো, বয়স কত? 130, আমার কিন্তু 140। আর ডায়লগ একটাই, কি বুঝাইলো? আমি তোমার থেকে 10 বছরের বড়, কথাবার্তা সাবধানে কইও, বড় মানুষ দেখে শুনে সালাম কালাম দিও। এমন মগা আছে না নাই? খালি কয় কি, আমি হলাম মুরব্বী, আমারে সালাম দিব। এই বেটা তুই ছোট মানুষ, আমার সালাম দিস? এই মিয়া, সালাম কি শুধু ছোট মানুষের লেগে? মুরব্বীরা সালাম দিলে কি গুণ হইব? হ্যাঁ, আমার মসজিদে এই 1-1.5 মাস আগের ঘটনা কই, এক বাড়িওয়ালা, কারণ তুমি বাড়িওয়ালা হইছো তো আমার কি হইছে? কথা কয় না। তুমি তোমার বাড়ির নেতা, আমি আমার মসজিদের নেতা, ঠিক কিনা কর? মসজিদের সামনে দিয়ে হাইটে যাইতেছি, আমার কয়, আপনি কি এই মসজিদের ইমাম? কয় জি। সালাম দিলেন না কেন? আমি কইলাম, আপনি সালাম দিলে কি গুনাহ হইতো? আমার হাতটা ধরে কয়, আপনি কি জানেন এই মসজিদের প্রতিষ্ঠাতা কেডা? আমি কইলাম, এটা জানলে কি বেতন আমারে বাড়ায় দিবেন? হ্যাঁ, যেমন তেরা, আমি ওরকম 13 প্রো ম্যাক্স। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বেয়াদবের সাথে বেয়াদবি করাও জায়েজ আছে। কথা কোন ঠিক কি না? লেগে হারাম খাইতে কি আপনি আবার হারাম খাইতে যায়েন না? ভাইরা আমার, এখন এলাকার পুংটা পোলাবেন কিছু থাকে না, কথা কয় না। কয়দিন আগে একটা ভিডিও দেখছি, জুমার নামাজে ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, একজন যে মা মরছে দোয়া করবার লেগে ওই মিষ্টি টুবলা লয়ে এসে পুংটা কতগুলা পোলাবান আছে সবাই গেছে শেষ দেয়, ওরা গেছে মিষ্টি খাইতে। আছে না নাই? এখন এরকম কিছু পুংটা পোলাবেন আইসা এই মুরব্বীরা ধর মিয়া 140 বছর পর্যন্ত এক এলাকাতেই জন্ম থেকে মরণ পর্যন্ত চলে আসছেন, পারলে অন্য এলাকায় গিয়ে খবর নিয়ে দেখেন আপনার চেয়েও বয়স্ক মানুষ আছে। ওই তো খুব অহংকারী, আমার বয়স 140, আমার থেকেও বড় মানুষ আছে। আমি তো জানি এই দুনিয়ার মধ্যে আমার তে মুরগি আর কেউ। এই বেড়ায় হাঁটতে হাঁটতে অনেক দূরে গেছে, গিয়া দেখে উনার চেয়েও এক বুড়া এই সাইর মাথা লই এমনি বইয়া বইয়া কান্দে। এখন যায় কয়, কি রে, এটা তো বুড়া বেড়া দেখা যায়। যায় এত ডায়লগ একটাই, তোমার বয়স কত? দেখে মুরব্বী, বুড়া মানুষ মিয়া, এই বয়সটা হলো মসজিদের কোনায় বয়ে বয়ে আল্লাহ আল্লাহ জিকির করবেন, আর আপনি বয়ে বয়ে কান্দেন। আপনার বয়স কত? আমার বয়স 200। এখন কন 140 বছর কোয়ার কি আর কোন সুযোগ আছে? মায়ের কি মাটি পড়বো? কয় 200 বছরের একটা মানুষ, আপনি খালি নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহর ইবাদত বন্দি করবেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন। এই বয়সের একটা মানুষ তাও রাস্তায় বয়ে বয়ে কান্দেন, কারণটা কি? আমার আব্বাই মারছে। 200 বছর বয়সের একটা লোক, ওর বয়স 200, এর বাপও বাইচে আছে, তাহলে বাপের জানি বয়স কত? হ্যাঁ, বুঝলাম আপনার আব্বাই মারছে, বুড়া মানুষ এই বয়সে মাই খাইছেন, বাপে মারছে। আচ্ছা, বাপে মারলো কে লিগা? দাদার লোকে বেয়াদবি করছিলাম। কি বুঝলেন? বড়র চেয়েও বড় আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মানুষ এখন বয়স দিয়াও বড়ত্ব দেখায়। হুজুর ওই যে কোনায় দেখেন মুরব্বী পয়সা রয়েছে, আমাকে গোষ্ঠীর বড়, তা আমার কি হয়েছে? কথা কয় না মানুষ, এটা বুঝে না। বয়স যত বাড়ে হায়াত তত, বয়স যত বাড়ে হায়াত তত কবরের দিকে প্রতি কদম
আগায় যায়। জন্মদিন পালন করো তোমরা, জন্মদিন পালন না কইরা তুমি 1 বছর যাওয়ার পরে 1 বছরের মৃত্যুবার্ষিকী পালন করা দরকার। জন্মদিন পালন করে, আমি তো এই মজা করে কই তোরা যেহেতু জন্মদিনই পালন করস তো ওই দিনের মধ্যে একটু ল্যাংটা হইয়া ডাক, দাঁত গুলা ভেঙে ফালাই দে। তখন তো দাঁতও ছিল না, কথা কয় না। ও এখন দাঁত উঠছে দিকে কেক খায় না, আগে তো খাইতে পারে না, আগে খাইছে দুধ আর এখন খায় কেক। এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত, মুসলমানদের ভিতরে ঢুকাই দিছে। আমরা একা খামুকের লেগে তোরাও খা, দাম কম আছে, জোরে কোন ঠিক কি? ভাইরা আমার, বান্দরামি কতদিন করবা? কিসের মায়ে পরে তুমি গুনাহ করো? কিসের মায়ে পরে তুমি নামাজ ছাড়ো? কিসের মায়ে পরে পর্দার অন্তরালের মা দিনের কাল দিয়া জবান দিয়া কথা বলতেছি, দিলের কান দিয়া কথাগুলা শুনো রে মা। কিসের মায়ে পরে তোমরা পর্দা ছাড়ছো? কিসের মায়ে পরে দুনিয়ার দামি মানুষগুলাও চলে গেছে, খারাপ মানুষটাও থাকতে পারে নাই, সবাই তো চলে গেছে। তোমার আল্লাহ তাআলা ক্ষমতা দিছে, এই জন্য তুমি ক্ষমতার অপব্যবহার করো। আল্লাহ তাআলা তোমারে সবল বানাইছে, এই জন্য দুর্বলের ক্ষেতের আইল কাইটে লয়ে জায়গা আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আমি আমগো নেত্রকোনার কথা কইতেছি। আহা, আছে আছে, থাকলে ভালো কথা। চরিত্রটা ঠিক করে এলে মরার আগে থাকতে পারবা, থাকতে পারবেন। গুনাহ করেন আল্লাহ দেখে, নেকের কাজ করেন আল্লাহ দেখে। সবকিছু দেখেন কে? জোরে কান, কে দেখে? আল্লাহ সবকিছু দেখতেছে। এই আপনারা সবক কেমন শিখছেন দেখি। আচ্ছা বলেন তো, প্রথম সবক দিয়েছিলাম মানুষ 5টা জগৎ অতিক্রম করবে। 5টা জগতের নাম আপনাদের মনে আসেনিও? 1 নাম্বার জগৎটার নাম রুহের জগৎ, 2 নাম্বার পিজেডি উইন্ডো উইন্ডো নকল করে, 2 নাম্বার মায়ের জগৎ, 3 নাম্বার আমরা যে জায়গায় এখন আসি, 4 নাম্বার আলমে বরজক, কবরের জিন্দেগি, 5 নাম্বার। রাগ করতেছেন আপনারা? রাগ করেন নাই তো? আল্লাহর জন্য হাতটা দেখায় দেন, কে কে রাগ করছেন? কি যে বোঝে না, এটাও বোঝে না, চান্দ খালি ধরা খায়। হাত উঠাইছে কেল ডেকে, হুজুরা তো ভালো কথাই কয় না, এই জন্য হাত উঠাইছে। আল্লাহ, হাদি ভাই মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওসমান হাদি ইন্তেকাল করেছেন কিছুক্ষণ আগে খবর পাইলাম। আল্লাহ তাআলা ভাইকে জান্নাত নসিব করেন, সবাই করে আমিন। তার দুনিয়ার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাসিন্দা করেন, সবাই বলি আমিন। ভাইরা আমার, এখন আপনারাও থাকতে পারবেন না, আমরাও থাকতে পারবো না। যদি থাকতে নাই পারি তাহলে গুনাহ করে কোনো লাভ আছে? এই চুরি করে লাভ আছে? দুর্নীতি করে 1000 কোটি টাকার মালিক হয়ে তাহলে লাভটা কি যদি মইরাই যায়? কথা কয় না? দুনিয়াতে দুর্নীতিবাজদেরকে ধরার জন্য দুর্নীতি দমন কমিশন আছে না নাই? অপরাধীদেরকে ধরার জন্য অপরাধ দমন কমিশন আছে না নাই? এখন যাদেরকে নিযুক্ত করা হয়েছে দুর্নীতি দমনকারীদেরকে ধরার জন্য, তারাই যদি দুর্নীতি করে তাহলে তাদেরকে ধরবে কি? একটা মানে গোয়েন্দা থাকার দরকার আছে না নাই? যাদেরকে নিয়োজিত করা হয়েছে অপরাধীদেরকে ধরার জন্য অপরাধ দমন কমিশন, এখন যাদেরকে নিযুক্ত করা হয়েছে ধরার জন্য, তারাই যদি অপরাধ করে তাদেরও ধরার একজন আছে না নাই? দুনিয়ার মানুষের পক্ষ থেকে যদি সিসি ক্যামেরা বানানো হয়, কি সিসি ক্যামেরা, এই সিসি ক্যামেরার মধ্যে দুনিয়ার সমস্ত লাইট অফ করা, কিন্তু সিসি ক্যামেরার ভিতরে কালো সেই ছোট্ট পিপিলিকাটাও যদি দেখা যায়, মানুষের তৈরি সিসি ক্যামেরার মধ্যে যদি এমন পাওয়ার হয়, তাইলে কি মনে করছেন আমার আল্লাহর বানানো সিসি ক্যামেরার পাওয়ার কম না বেশি? নেকের কাজ করবা তো গুনার কাজ করবা, 1 নম্বরের গোয়েন্দা আমার আল্লাহ। তুমি যা কিছু করতেছো আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহর পক্ষ থেকে গোয়েন্দা হইল 5টা। কয়টা? আরো জোরে। 5টা। 5জন। 5জন গোয়েন্দার মধ্যে 1 নম্বর গোয়েন্দার কাজ যিনি করতেছে স্বয়ং আল্লাহ। এই আল্লাহ প্যান্ডেলের ভিতরে আছে, বাইরে যারা বিড়ি খাইতেছে একবার আল্লাহ দেখে না? কথা কয় না? তুমি সবখানে বিরাজমান,
আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না, ও গো মহিয়ান তুমি সবখানে বিরাজমান। আল্লাহু আকবার। পাহাড় সাগরে নদীর কল্লোলে ঝরনার নূপুরে বাতাসের হিল্লোলে, পাহাড় সাগরে নদীর কল্লোলে ঝরনার নূপুরে বাতাসের হিল্লোলে, কোকিল পাপিয়া বিহগেরি কণ্ঠে শুনি তোমার গুণগান। তুমি সবখানে বিরাজমান। আল্লাহু আকবার। তাইলে নেকের কাজ করেন বা গুনার কাজ করেন, এক নাম্বার গোয়েন্দা যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ সব জায়গায় আছে না নাই? আর ওজনে কোন আছে না নাই? তাইলে গোয়েন্দা পাঁচটার মধ্যে কইছি কয়টা? মাত্র একটা। এক নাম্বার গোয়েন্দা স্বয়ং আল্লাহ। দুই নাম্বার গোয়েন্দা আমার আল্লাহর কোরআন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহালাহা। হাসরের ময়দানে জমিনটা সাক্ষী দিবে আল্লাহ, আল্লাহ এই চন্দনপুরের এই ময়দানে আয় আল্লাহ আরামের গুণকে হারাম করিয়া আল্লাহ তোমার এই বুড়া বুড়া মানুষগুলা, আয় আল্লাহ পর্দার অন্তরালের এই তোমার বান্দিগুলা আল্লাহ রাইতের বেলা না ঘুমাইয়া একমাত্র তোমার কোরআনের মহব্বতে আল্লাহর নবীর হাদিসের ভালোবাসা আল্লাহ উলামায়ে কেরামদের জবান থেকে শোনার জন্য এই জমিনের উপর বসে আছে। জমিন সেদিন সাক্ষী দিবে। অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর মাটি আবার কেমনে কথা কয়? আমার আল্লাহ যেই আল্লাহ মাটির মানুষটা দিয়া কথা বলাইতে পারে, আমার আল্লাহ চাইলে মাটি দিয়েও কথা বলাইতে পারে কি পারে না? জমিন সাক্ষী দিবে আল্লাহ। বিয়ার মধ্যে এই কবিসটা মাইয়া ভাড়া করে না চাইছে, সাউন্ড বক্স ভাড়া করে না হিন্দি গান ছেড়ে আমি মাটিরে কষ্ট দিছে। এই মাটি বলবে আল্লাহ রাত্রেবেলা সবাই ঘুমায় গেছে, অমুক বাড়ির আউয়াল মিয়া ওই গ্রামের আব্দুল করিমের গরুটা চুরি কইরা আমার উপরে দিয়ে লয়ে গেছে। বলতে পারবে না? আবার বলবে আল্লাহ কোন শীতের রাত ফজরের সময় মুয়াজ্জিন আজান দিছে, আজানের শব্দটা শোনার সাথে সাথে তোমার বান্দা আরামের গুণটাকে হারাম করিয়া ঠান্ডা পানি দিয়া উজুর করিয়া আয় আল্লাহ আমি জমিনের উপর দিয়া হাইটা হাইটা মসজিদ ইমামের পিছনে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করেছি। জমিন সেদিন সাক্ষী দিবে, ভালো কাজ করলেও সাক্ষী দিবে, খারাপ করলেও সাক্ষী দিবে। তাইলে বলেন এক নাম্বার গোয়েন্দার নাম কি? আল্লাহ। দুই নাম্বার গোয়েন্দার নাম জমিন। জমিন মাটি না, জমিন। এখন মাটির উপরে যদি এই যে স্টেজের উপরে বই দিলে আমার মনে মাটি দেখে না, বুঝতেছে না সব দিয়ে। তিন নাম্বার আওয়ামী লীগের কেউ যদি কোনো একটা অন্যায় করে দেখছে, বিএনপির এক কর্মী আসলেই করছে, আসলেই দেখছে, সাক্ষী যখন দেয় তোর সাক্ষী আমি মানি না, কারণ তুই আমার বিরোধী দলের লোক। বিএনপির কেউ যদি অন্যায় করে, যদি আওয়ামী লীগের কেউ দেখে আসলেই করছে, আসলেই দেখছে, তোর সাক্ষী আমি মানি না, তোর গোয়েন্দাগিরি আমি মানি না, কারণ তুই আমার বিরোধী দল। আমার আল্লাহ কয় তোমার সাক্ষীর জন্য আমি আল্লাহ বিরোধী কাউকে দাঁড় করাবো না। আমি আল্লাহ তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে জবাবদিহিতা করার জন্য সুযোগ দিয়া দিব। আমার আল্লাহ কয় আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করব। হাত বলবে আল্লাহ গোটা দুনিয়া সব লাইট অফ করা, দরজা জানালা লাগায় দিয়া টেবিলের নিচ দিয়া ঘুষের টাকাটা নিছে, আমি হাত সাক্ষী। কথা কয় না রে? হাত আবার সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা গরিব মানুষে গোপনে দান করেছে, এই হাত দিয়ে আবার এতিমের মাথায় হাত বুলাইয়া দিছে।
হাত সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে। আয় আল্লাহ, তুমি তারে বোবা বানাও নাই। আল্লাহ, তুমি তার জবানের মধ্যে শক্তি দিয়েছিলা, তার এই জবান দিয়া সে কোরআন তেলাওয়াত করে নাই। আয় আল্লাহ, এই গান দিয়া গান বাজনা করছে। এই যে দেখছেন মানিকগঞ্জের আবাল সরকার, আমি আবুল কই না আবাল কই, কারণ যে আল্লাহ তাআলার জমিনের উপর থেইকা, যে আল্লাহ তাআলার আসমানের নিচে থেইকা আল্লাহর নিয়ামত বুক কইরা আল্লাহর নামে যে কটাক্ষ করতে পারে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করতে পারে, এই বদমাইশ আবাল ছাড়া কিচ্ছু না। শোনেন, বাউল গানের পাগল যারা, তোমরা তো খালি কণ্ঠ শুনো, কণ্ঠ কি কইলো এগুলা তো শুনো না, কিন্তু আমরা জানি তাদের গানের ভিতরে 99.99 শিরক। কথা কোন ঠিক কি না? ঠিক কয় নাই, কারণ আছে এরা গান শুনে, ওরা যে কি পরিমাণ শিরকি গান কয়। আল্লাহ 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 হেফাজত করে সবাই কোন আমিন। আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও। সেরকম কথা না? মুসলমান যখন মারা যায়, লাস্টারে যখন কাদের মধ্যে কইরা নিয়ে যায়, আমরা কি পড়ি? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর মগাই তার ভক্তদেরকে শিখায় গেছে, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও। শুধু তা নয়, এই কথাও কয়, কালিমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ। কালিমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে পাকের গুণগীতি গাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও। এই মগাই কয়, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও রে আবাল সরকার, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও। জোরে কন্যা আউযুবিল্লাহ। অথচ নবী কেমন শিখায় গেছে, লাস্টারে যখন তোমরা কবরে নামাইবা, তখন নবীর সুন্নাত বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। লাস্টারে দাফন করার পর উপরে যখন মাটি দিবা আর কোরআনের আয়াত পড়বা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবীর কথা মানবেন নাকি ভণ্ড আউল বাউল ফাউলদের কথা মানবেন? ভালোবাসবেন, নবীকে ভালোবাসেন। নবীকে যদি ভালোবাসতে পারেন, শুধু দুনিয়াতে নয় আখিরাতেও আল্লাহ তাআলা চমকায়া দিবে। চমকাইতেছেন না? কথা কয় না কিরে, সব দিয়ে আমি লিখলে বেশি। এই জোরে কন্যা, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা দরকার আছে না নাই? কার কার দরকার নাই হাত উঠান। এই যে এখন সালা কইছে, একটু সালা কইছে কেমনে? ওই জামাই ধাক্কা খায়া সালা কইছে। বউ শাশুড়ি কইতাছে, জামাই মুরগির তরকারি রাঁধছি, খাইবাই না খাইতেন না? জামাই তো শরম পায়, নতুন না, জামাই আর কয় না, কাছে না আম্মা থাকো, এর লাগে আম্মা দেয়ও নাই। যখন দেখছি কিরে না চাইলে তো দেয় না, একটু সালা করা দরকার। এখন এরপরের থেকে যখন আবার আইসে বউ নিবার লেগে, আগে আগে কয় আম্মা দেশি মুরগটা জবাই করেন। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, পাবলিক এখন চালাক হইছে। আল্লাহ সবাই কবুল করেন, সবাই বলে আমিন। ওরা সবাই চালাক, এই জন্য বৈশা রয়েছে। আর বুকা কারা জায়গা থাকতে ওই জায়গায় খাড়া রয়েছে না, ওরা হইলো প্রধান উপদেষ্টা। ভাইয়া আল্লাহর হস্তে এখানে বসেন। আর যদি মানে যাইতে কইছি দিকে ওয়াজ না হইনা জানগা, তাইলে আপনি খারাই থাকেন। সুন্দর দেখা যায় না? রাগ করছেন আপনারা? করলে করেন গা, সুযোগ পাইছি আজকে কইয়ালে। তাইলে এই 3 নাম্বার গোয়েন্দাটাকে বলেন, অঙ্গ প্রত্যঙ্গ গুলা সাক্ষী দিবে। কথা কোন ঠিক কিনা? 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার জমিন, 3 নাম্বার নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলা সাক্ষী দিবে। পাও সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে যে আল্লাহ এই জবান দিয়া মানুষের খালি গাইলাইছে আর গীবত শিকায়াত করছে। কত মানুষ আছে দেখবেন, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, ঘুমাইছে, ঘুমের থেকে কখন খালি রাতটা শেষ হইব আর তার গীবত কোয়া শুরু হইব। আছে না নাই? নিজে আরেকবার বউরে ব্যাগ গেল বাগায় লইছে, সকালবেলা কয় না সমাজটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের দেশীয় ভাষায় একটা কথা আছে, নিজের পাশায় ঘুরে গিয়া মানুষের কই তুই হসস না কেন? এমন সমাজে আছে না নাই? 4 নাম্বার গোয়েন্দা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাসতু কাদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসারদা আনহু আফহামুর রিজালিন। আল্লাহু আকবার। 4 নম্বর গোয়েন্দা, দুইজন ফেরেশতা দুই কান্দের মধ্যে আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা সম্মানিত লেখক। অনেকে মনে করে কিরামান মানে একজনের নাম আর কাতিবিন মানে আরেকজনের নাম। আসলে ভুল। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে দুইজন লেখক। দুই কান্দের মধ্যে দুইজন লেখক আছে, জীবনে দেখছেননি? কথা কয় না? গোসলখানার মধ্যে যাইয়া সব কিছু খুইলা একটু ছায়া ছায়া দেখবেন ফেরেশতা আছে না নাই। কিয়ামতের আগ পর্যন্ত ছায়া দেখলেও দেখবেন নাই আছে যে কইছেন দেখছেননি? দেখেন নাই। তবে আমরা আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর কোরআন বিশ্বাস করি। কোরআনে যেহেতু আছে তার মানে কান্দের মধ্যে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা। এখন এই যে মগাদি আছে না কতটি ভণ্ড, এগুলা কয় কি হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলার সামনে কিরামান কাতিবিন দুইজনের সম্মানিত লেখকও যদি গিয়া আমাদের নামে অভিযোগ করে, তো আমরা গিয়া কমো দুনিয়াতে অমুক পীরের মুরিদ ছিলাম, তো আল্লাহ তাআলা আমগরে বিনা হিসাবে জাহান্নামে কয় আমগরে আল্লাহ মাফ করে দিব। নাউজুবিল্লাহ বাড়িত গিয়া কইেন। আরে মুসলমান কোন জায়গা কি কইতে এটা বুঝে না। এই বাউল গান যে কয়, বাউল শিল্পীরা গান গায় না, আমি আউলা বাউলা পাগলা মানুষ মরলাম প্রেমের বিষে, আমি আউলা বাউলা পাগলা মানুষ মরলাম প্রেমের বিষে, ওরে বৈরাগী বানাইলো আমায় গো সখী মনের মানুষে। পিছে একটা কই ও আইছে, ওরে কি ও কই বললে কেউ শিখাই দিছে? কথা কয় না। ও কইতে কেউ শিখাইছে? আর জোশ উঠছে একটা ও মেরে দিছে। আচ্ছা কর, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাক্যগুলা বলার মতো পৃথিবীতে এর চেয়ে সুন্দর জায়গা আর কোথাও খুঁজে পাবেন? কত 15-16 বছর দেখেন না রাস্তায় গিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিলে নাস্তিক মার্কা সরকারে কইতো ওই বিএনপি আর জামাত ইসলাম করে ওরে তো দইরে গুড়াতে কাটতে দেয়। হে বুঝাই কি যে আমি আল্লাহরে বড্ড ভয় পাই, আমি নাস্তিক, আল্লাহরে মানি না। যদি আল্লাহকে মানতো তাহলে আল্লাহর নাম শুনলে সে খুশি হইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিত, জয় বাংলার জয় বঙ্গবন্ধু কইতো না। জোরে কোন ঠিক কি? এই যে ভণ্ডর দলেরা ওরা কি করে যে বলে যে আমাদের নামে যে অভিযোগ যদি কিয়ামত হওয়া যাওয়ার পরে আসরের ময়দানে যদি আল্লাহ তাআলার কাছে কিরমান কাতিবিন যদি বলে আমাদের বিরুদ্ধে, বলবো দুনিয়াতে আমরা অমুক পীরের মুরিদ ছিলাম তো আল্লাহ মাফ করে দিব। নাউজুবিল্লাহ। কোন দলিল আছে? দলিল ছাড়া কোনো কথা নাই। তারা আবার সুরে সুরে গানও গায়। কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। এমন খবিস আছে না নাই? কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আছে না নাই? এই মগায় এই গানটা এমনি না গায়ে যদি কইতো কিরমান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। এই কথাটা যদি একবার কইতো তাইলে একটা লাইনে আইতো, হইতো কইছে পুরা বে লাইন। জোরে কোন ঠিক কি না? এই নিজেও বন্ধ, পিসাবে বন্ধ, পিসাব জান্নাতে যাবে কি যাবে না এর কোনো ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। নিজেও যাবে জাহান্নামে, মুরিদগুলার লয়ে যাবে জাহান্নামে। এমন কথা যদি আপনারা শুনেন যে পিসাবের মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, মুরিদ জুতা দিয়ে বাইরে বেন, পিসাবেরও বাইরে বেন, পারবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। তাহলে বলেন নবীরে ভালোবাসবেন নাকি বন্ড পীরদের ভালোবাসবেন? নবীকে যদি ভালোবাসো তাহলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আর যদি বাবাদেরকে ভালোবাসো তাহলে জাহান্নাম ওয়াজিব হইব। ওয়াজিবটা একটা উইল হইল নাকি?
কথা কয় না। মরার পরে এক জায়গায় যাইলে হইলো কি মাইসে দেখবো ভাই, মরার পরে এক জায়গায় যাও মাইসে দেখুক না দেখো, হুগার মতো যখন বাইরে বাড়িটা তুমিই খাইবা, অন্য কেউ খাইতো না। জোরে কোন ঠিক কিনা? ওরে গো ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, ঠিক কিনা? ওরে গো পাগলা বাবা, ওরে গো ভণ্ড বাবা, ওরে গো খাজা বাবা, ওরে গো ল্যাংটা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কোরআনের ধারে ধারে না মাজারেতে গাঞ্জা খায়, আছে না নাই? কোরআনের ধারে ধারে না মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়। কোরআনের ধারে ধারে না মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়। মুছে ঢেকেছে মুখ, পিসাব রবীন্দ্রনাথ ঠাকুর, মুছে ঢেকেছে মুখ, চিনা যায় না কি কারবার। ওরে গো পাগলা বাবা, ওরে গো ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, ঠিক কিনা কন? বাবারে ভালো না বাইসা নবীকে ভালোবাসো, নবীরে যদি ভালোবাসতে পারো গো, আমার নবী তোমারে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। আমার সাথে সাথে বলেন, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। বলেন, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারেন না, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারেন না, সেই নবীর শানে তোমরা দরুদ পড়িও। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। নবীরে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার নবীর সুপারিশ পাইয়া যেন আমরা সবাই জান্নাতে যেতে পারি, সেই তৌফিক দান করো সবাই, এখন আমিন। বন্ডপীরদের কথা শোনা যাবে না, গাজাখুরদের কোনো গাজাখুরি কথা চলবে না, নবীর সুন্নতের উপর অটল থাকবা। আমার আল্লাহ শুধু দুনিয়াতে নয়, আমার আল্লাহ আখিরাতেও কামিয়াব করে দিবে ইনশাআল্লাহ। তাহলে 4 নম্বর গোয়েন্দার নামটা কি? কিরমান কাতিবিন। 4 নম্বর কিরমান কাতিবিন। এই গোয়েন্দা কয়জন? কয়জন? আরো জোরে, জোরসে বলো। না কয়জন? রাগ হইতা আছে না নাই? কেউ না দেখলেও দেখছে কে? ওয়াজে গেছো নাকি বেডির পিছে দৌড়াইছো? আল্লাহ দেখছেনি। কথা কয় না। জমিনটাও কইব কেউ ছিল না, সিপাই কি আমার উপরে গিয়ে জমাজমি করছে। কথা কোন ঠিক কিনা? অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষী দিবে আল্লাহ হালাল সম্পর্ক বিয়া না কইরা জিনা ব্যভিচার করছে, অঙ্গ প্রত্যঙ্গ গুলা বলবে। 4 নম্বর গোয়েন্দা কিরমান কাতিবিন, 2 জন লেখক সব কিছু লিখতাছে, জোরে কোন ঠিক কিনা? 5 নম্বর গোয়েন্দার কাজ করবে। 5 নম্বর গোয়েন্দাটা দেখেন, এই দোকানদার, দোকানদারের একজন কর্মচারী আছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কার কাছে কি বেচছে, কোন তারিখে, কোন বার, দিনে না রাইতে, নগদ নাকি বাকি, সবকিছু লেখা আছে। একটা রেজিস্টার খাতা আছে না নাই? আছে না? শুধু তা না, 2005 সালে দোকান দিছে, 25 সাল চলে, 20 বছর আগের হিসাবও। কথা কয় না? এটা কয় রেজিস্টার খাতা। এটা কি কয়? রেজিস্টার খাতা। কর্মচারী সারাদিন কি বিক্রি করে সবকিছুর জবাব, সবকিছুর হিসাব মালিকের কাছে দেয় কি দেয় না? গার্মেন্টসে যারা চাকরি করেন ভাই, আপনারা বলেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কেডা কয়টা মাল বানাইছেন, কয়টা কাজ করছেন, এগুলার হিসাব সন্ধ্যাবেলা দিয়েই তো হয় না? আসতে হয় কিনা? আসতে হয়। এটার একটা রেজিস্টার খাতা আছে। কি মনে করছেন জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোন জায়গায় গিয়ে হালাল খাইছেন না হারাম খাইছেন, কোন জায়গায় গিয়ে আপনি কি আকাম কুকাম করছেন, মন্দিরে গেছেন না মসজিদে গেছেন, রেজিস্টার খাতা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার কথা না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তুমি কোন জায়গায় গিয়ে কি করতেছো? আমি আল্লাহ তাআলার কাছে একটা রেজিস্টার খাতা আছে,
জন্মের পর থেকে নিয়ে মরণ পর্যন্ত কোন জায়গায় গিয়ে হালাল খাইলা, কোন জায়গায় গিয়ে হারাম খাইলা, কোন জায়গায় জায়েজ পন্থায় কাজ করলাম, কোন জায়গায় অবৈধ ভাবে কাজ করলা, সবকিছুর সাক্ষী আমি আল্লাহর কাছে আছে না নাই? তাইলে আল্লাহর পক্ষ থেকে গোয়েন্দা কয়টা? আরো জোরে, জোর হইল না? এক নাম্বার, এক নাম্বার, আরো জোরে, দুই নাম্বার। এগুলা বাসায় নিয়ে যান, এটি সবক। চাচা বয়ান শুনতে আইসো, চাচা যদি জিগায় কিও তুমি যে গেছিলা ওয়াজ শুনতে, কি শিক্ষা আইসো, চাচি কিন্তু মাইকে শুনতেছে, যদি কইতে না পারো চাচার লঙ্গি নাই। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার সব জায়গায় নেতাগিরি চললেও বউর কাছে চলে না, জোরে কোন ঠিক কিনা? এই জন্য এখনকার চাচারাও চালাক হয়ে গেছে, যখন দেখে বউরে আমার দরকার, কয় ও জানো কলিজা তোর কি লাগবো, খালি আমার কাম শেষ, খুদা হাফেজ। কথা কোন ঠিক কিনা? চালাক হয়ে গেছে, চালাক। শেষ জমানার মানুষ তো, এর লেগে অনেক চালাক, জোরে কোন ঠিক কিনা? তাইলে ভাই চালাক যদি হয়ে থাকেন, এই যে সবক গুলা নিছেন, আজকের পর থেকে এই সবক গুলার উপর আমল যদি করেন, তাহলে আপনি আসলেই চালাক, জোরে কোন ঠিক কিনা? আর সমাজে কিছু সংখ্যক মানুষ আছে বুঝাও না বুঝার বান্দরে, বুঝা গেলে হলো সবচেয়ে বড় চালাক না সবচেয়ে বড় বলদ, জোরে কোন ঠিক কিনা? আছে না নাই? শোনেন, ঘুমন্ত মানুষটাকে জাগ্রত করা সহজ, কিন্তু যে ঘুমের ভান ধরে রাখছে ওরে আব্বা ডাকলে উঠতো না। কথা কোন ঠিক কিনা? সমাজে কিছু মানুষ আছে যারা বুঝেও না বুঝার ভান ধরে, তাদেরকে বোঝানো সম্ভব। একবার জুয়া খেলতে বসে, এখন কয় তুই যদি আমার এই অঙ্কটা বুঝাই দিতে পারোস, তাহলে আমার বউটা তোরে দিয়ে দেব। সব হারাইয়া এখন কি হারাইতো চায়? বউ। এখন বউ গাঞ্জাখুরের বউ হইলো, গাঞ্জাখুরের আবার ভালোবাসে। এই যুবকদের, এই যুবতীদের, আমাদের সমাজের যুবতী ভাইদের রুচি এখন এমন নষ্ট হয়ে গেছে, সুদর্শনপুরের ভাল লাগে না, গাঞ্জাখুর ভাল লাগে। কথা কোন ঠিক কিনা? হুজুর ভাল লাগে না, খেজুর ভাল লাগে, যেই বেড়ায় খার হইয়া মতে হেরে ভাল লাগে, জোরে কোন ঠিক কিনা? হালাল যে খায় তারে ভালো লাগে না, সরকারি চাকরি কইরা হারাম যে কামাইতে পারে তারে ভালো লাগে, জোরে কোন ঠিক কিনা? হালাল ভালো লাগে না, হারামটা ভালো লাগে, জোরে কোন ঠিক কিনা? এই এমন সমাজে আছে না নাই? আছে, বহুত আছে। এজন্য বলি ভাই, চালাক হন। কেমনে চালাক হইবেন? যদি আসলে আমলগুলা করেন তাইলে আপনি চালাক, যদি আমলগুলা না করতে পারেন তাহলে দেখতে যদিও চালাক মনে হয়, কিন্তু আপনি চালাক না, আপনিই সমাজের মধ্যে সবচেয়ে বড় বোকা। এখন বউ তো গাঁজাখোরের বউ কয়, এই তুমি গাঞ্জা খাও আর জুয়া খেলো, যাই করো না করো, আমি কিন্তু তোমারই ভালোবাসি, আমি তো তোমারে ছেড়ে যাইতাম না। কারে বেডি শোন, আমারে ওই বুঝাইবো চাইরে চাইরে আট, আমি বুঝছেও কইতাম না, বুঝি নাই, বুঝছেও কমো বুঝি নাই, তাহলে হ্যাঁ আমারে বুঝাইতে পারবো না, বউ দেওয়ান লাগতো না। এমন বুঝবেন নাকি আসলেই বুঝা আমল করবেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। কারণ ভাই, হাত তোলার কথা বলে লজ্জা দিতে চাই না, এমনও এখানে পাবলিক আছে যারা আজকে এশারের নামাজ পড়ে নেই, আছে না নাই? দেখতো আইছে বক্তারা কি মোডা না চিকন, কণ্ঠটা ভালো না খারাপ। কত মানুষে দেখছি বাসায় গিয়া যদি জিজ্ঞাসা করে চাচি চাচারে কি বয়ান করে আইছো, বয়ান যে কি করছে এটা মনে নাই, তবে বক্তার কণ্ঠটা কি তা। কথা বুঝেন নাই? এ কণ্ঠ শুনতে আইছে, কানের মজা নিতে আইছে, দিলের মজা নিতে আসে নাই। দিলের মজা নিবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন ইনশাআল্লাহ? ভাইরা আমার, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, সবাই কোন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে থাকতে পারবেন কেউ? দুনিয়াটা থাকার জায়গা, কেউ থাকতে পারছে? আমাদের পরে যারা আসবে তারা থাকতে পারবে? দুনিয়াটা বড় ভয়ঙ্কর জায়গা, এর চেয়ে ভয়ঙ্কর জায়গাটার নাম হইল কবরস্থান। কবরটা জায়গাটা বড় ভয়ঙ্কর রে বাবা। মরণ, মুসলমানদের প্রথম ঘাটি মরণটা হইল সবচেয়ে ভয়ঙ্কর, যদি ইমানদার না হও, জোরে কোন ঠিক কিনা? একমাত্র নবী রাসূলুল্লাহ ছাড়া দুনিয়াতে যারা আসছে কেউ নিষ্পাপ না। যত বড় আল্লাহর ওলি থাকুক না কেন, তার আমলনামার মধ্যে কম বেশি গুনাহ আছে না নাই? আছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুম মিন খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদম হইল গুনাহগার, আর এই গুনাহগারগুলোর মধ্যে উত্তম গুনাহগার হইল ওই মানুষটা যে মানুষটা গুনাহ করার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করে নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরাও গুনাহ করতেন, তবে হ্যাঁ, তারা আমাদের মতো গুনাহ মাথায় লয়ে লয়ে ঘুরতেন না। ওনারা গুনাহ করতেন
তওবা কইরা এমন ভাবে তওবা করতেন, নবীজি বলেন আমার একজন সাহাবায়ে কেরামের তওবা বাকি 10 জন তওবা করলেও একজন সাহাবীর তওবার সমপরিমাণ হবে না। এমন তওবা করত যে বাকি 10 জন এমন তওবা করলে জান্নাতে চলে যাবে, এমন তওবা কইরা গুনাহ মাফ কইরা তারপরে ওনারা কবরে গেছে। আর আমরা গুনাহ করছি তো করছি, দূর আল্লাহ মাফ করব না, এই করব না কইয়া কইয়া তওবা করার সময় পায় না। জোরে কোন ঠিক কিনা? অত সবাই কবরটা ভয়ঙ্কর একটা জায়গা, মৃত্যুটা ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী, নাম কি হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কত ধনী মানুষ বানাইছিলেন, তারে সম্পদ দিয়েছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়াতে কোনো কিছুর অভাব ছিল না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাইটা যাইতে, কবর যদি পাশে পড়তো তো কবর দেখা উসমান গনি হাউমাউ কইরা কান্নাকাটি শুরু করে দিতেন। অথচ নবী 10 জন সাহাবী কেরামের মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট ব্যক্তি যারা আছে জান্নাতি, তাদের মধ্যে উসমানও একজন। অন্য সাহাবীরা জিজ্ঞাসা করে, উসমান কি ব্যাপার, কবর দেখে তুমি এত কান্নাকাটি করো, কারণটা কি? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি আমার নবীর কাছ থেকে শুনেছি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গার নাম হইল কবর। এই কবর নামক ঘাটিটা থেকে কেউ যদি মুক্তি পায়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। আর যদি কবর থেকে মুক্তি না পাওয়া যায়, এই কবরটাই হবে জাহান্নামের গর্ত। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ নবী বলেছেন এই কবরটাকে আমার আল্লাহ কারো জন্য জান্নাতের বাগান বানাবে, আবার কারো জন্য জান্নাতের বাগান বানাবে, কারো জন্য জাহান্নামের গর্ত বানাবে। এই জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, আরে উসমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। বলছে কে? বিশ্ব নবী বলেছেন তোমার আল্লাহ তাআলা জান্নাতি করে দিয়েছেন। উসমানের কান্না আরো বাইরে গেল, কান্না বাড়তেছে। কারণ কি? উসমান কয় যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিতে পারে, আমার আল্লাহ চাইলে জাহান্নামের সার্টিফিকেটও দিতে পারে। আমার আল্লাহ চাইলে আমার যে আমলগুলোর জন্য সন্তুষ্ট হইতে পারে, আমার আল্লাহ চাইলে আবার এই জাহান্নামের জন্য দুঃসংবাদ দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? ভয়ঙ্কর জায়গা, ভয়ঙ্কর জায়গা। একজন পয়গম্বরের নাম হযরত ঈসা রূহুল্লাহ, নাম শুনছেন আপনারা? ঈসা রূহুল্লাহকে আল্লাহ তাআলা 2টা মুজিজা দান করেছিলেন। মুজিজা কয়টা? 2টা মুজিজা দান করেছিলেন। 1 নাম্বার মুজিজা দান করেছিলেন, ঈসা রূহুল্লাহ মাটি দিয়া পাখি বানাইতেন। পাখিটা হাতে নিয়ে এমন ফুৎকার দেওয়ার সাথে সাথে মাটির পাখিটা জীবিত হইয়া উড়াল দিয়া চলে যাইত। সুবহানাল্লাহ। 1 নম্বরের মুজিজা। 2 নম্বরের মুজিজা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ 2 নম্বর যেই মুজিজাটা দিয়েছেন সেটা কি? ঈসা আলাইহিস সালাম কবরের সামনে গিয়ে, কবরের পাশে গিয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, তো মরা মানুষ জিন্দা হইয়া দাঁড়ায় যাইতো। সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, তো দেখেন এক বৃদ্ধা মহিলা বৈশা বৈশা কান্না করতেছে। ঈসা আলাইহিস সালাম গিয়ে কয়, ও মা কান্না করেন, কারণটা কি? এই যে কবরটা দেখতেছেন, কবরটা আমার মেয়ের কবর। কিছুদিন আগে আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে গেছে। আমি আমার মেয়েকে বড্ড ভালোবাসতাম, আমার মেয়েটাকে আমি বড্ড মিস করতেছি। ওকে তো 2 চোখে আমি দেখতে পাইতেছি না। ভালো হয়েছে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। ও পয়গম্বর, আমার আল্লাহ নাকি আপনার এমন মুজিজা দান করেছে, আপনি নাকি মরা মানুষকে জিন্দা করতে পারেন। আমার মেয়েটার একটু কবর থেকে একটু উঠান, আমার মেয়েটাকে আমার একটু দেখতে মনে চায়। আল্লাহু আকবার, জোরে কোন। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই, রে মা, হ্যাঁ আসলে আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজাটাও দান করেছেন, আমি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি। কবরের সামনে গিয়ে ঈসা আলাইহিস সালাম কয়, কুম বিইজনিল্লাহ ইয়া ফুলান, এই কবরের ভিতরে কে আছো, দাঁড়াও। ওই মহিলার মেয়েটা দাঁড়ায় গেছে, কাঁপতে 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 দাঁড়ায় গেছে, চুলগুলা পেকে গেছে। মায় কয়, মরণের সময় তো তোমার মাথার চুলগুলা কালো ছিল, এখন দেখি তোমার মাথার চুলগুলা সাদা, কারণটা কি? মার কাছে কান্না করে মেয়ে ডাক দিয়ে কয়, গো মা, কিছুক্ষণ আগেও আমার মাথার
মাথার চুলগুলা কালো ছিল। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন আমারে কবর থেকে ডেকে উঠাইছে, এই টেনশন করলাম যে আমাকে তো উঠাইছে, আমাকে তো আবার মৃত্যুবরণ করতে হবে, কারণ দুনিয়াটা থাকার জায়গা না। জোরে কোন ঠিক কিনা? দুনিয়াটা তো থাকার জায়গা না, আমার তো আবার এই কবরেই চলে যেতে হবে। এই টেনশনে আমার মাথার চুল পেকে গেছে। ওগো মা, যেই নবী পয়গম্বর দিয়ে তুমি আমারে কবর থেকে উঠাইলা, ও মা, আমার যে মৃত্যুবরণ করা হয়েছিল, আমার যে মৃত্যু হয়েছিল, মরণ যে হয়েছে, ওই মরণের কষ্ট এত যন্ত্রণাদায়ক গো মা, এতদিন হয়ে গেছি, এখনো পর্যন্ত আমার শরীর থেকে মৃত্যু নামক বস্তুটার যন্ত্রণা এখনো যাইতেছে না। ও মা, পয়গম্বর আপনি বলেন উনি যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আমার তো আবার দুনিয়া থেকে চলে যেতে হবে, আমার এখনকার মরণটা যেন আমার আরামদায়ক হয়, যেন কোনো ব্যথা না পাই। তাহলে চিন্তা করেন কত কষ্টকর মরণটা। আপনিও মরবেন, আমরাও মরব। নবীর যুগের মানুষরা, আমলওয়ালা মানুষ ছিলেন, তারাও মরছে, তাদের মরণগুলো ছিল কত ভয়ঙ্কর, আমাদের মরণগুলো হবে কত ভয়ঙ্কর। ও বাবা, আমি তো বাবা হারা সন্তান, আমারও বাবা নাই, আমারও মা নাই। আমার সামনে কত মুরব্বী বাবারা বসে আছে, যাদের মাও নাই, বাবাও নাই। বাংলাদেশের কত জায়গায় গেলাম, আয় আল্লাহ, 64 জেলার মধ্যে তুমি আমারে নেওয়াইছো গো, আলহামদুলিল্লাহ। কত জায়গায় যাইলাম, কত মহিলাদেরকে দেখলাম, আমার মায়ের মতো পাইলাম না। কত পুরুষদেরকে দেখলাম, আমার বাবার মতো পাইলাম না। আমার সামনে কত বাবা হারা সন্তান বসে আছি, মা হারা সন্তান বসে আছে। কো আল্লাহ, 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 ডিজিটাল যুগে একটা সেকেন্ডের ভিতরে এক দেশ থেকে অন্য দেশের খবর নেওয়া যায়, কিন্তু মাটির উপর দাঁড়াইয়া মাটির নিচের মানুষগুলার খবর পাওয়া যায় না। আয় আল্লাহ, এই কনকনে শীত থেকে বাঁচার জন্য মানুষ কাপড়ের উপর কাপড় পরে, কাপড়ের উপর আবার সোয়েটার পরে, সোয়েটারের মধ্যে আবার জ্যাকেট গায়ে দেয়, তাও যদি ঠান্ডা লাগে, শীত যদি না থামে তো চাদর গায়ে দেয়। আয় আল্লাহ, বিছানার মধ্যে যখন শুয়ে যায়, ঠান্ডা যদি না কমে তো কম্বলের উপর কম্বল লাগায়। আর আমাদের মা বাবা গুলার এই কবরে, আয় আল্লাহ, পাতলা কাপড় পরাইয়া ঠান্ডা মাটির মধ্যে শুয়ে আছে। জানি না মায়ের কি হালত, বাবার কবরের কি হালত। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের উসিলা করে, আয় আল্লাহ, এই মাদ্রাসার ছাত্ররা আল্লাহ যারা পাগড়ি পেয়েছে তাদের উসিলা করে গো আল্লাহ, পৃথিবীর সমস্ত মা বাবাকে তুমি মাফ করে দাও। সবাই কোন আমিন। আয় ভাই, এই যে মাদ্রাসা দারুল আমান ইসলামিয়া মাদ্রাসা, এই জায়গার মধ্যে জান্নাতি মানুষগুলা লেখাপড়া করতেছে। দুনিয়ার এমন কোন লেখাপড়া নাই, এমন কোন শিক্ষা নাই যেই শিক্ষার মধ্যে সওয়াব হয়, কিন্তু কোরআন হাদিসের শিক্ষা যখন শিক্ষা অর্জন করবে, নবী বলেছেন একবার যদি কেউ কয় আলিফ, আমল নামায় 10টা নেকি। সুবহানাল্লাহ। ওযু থাকলেও নেকি, ওযু না থাকলেও নেকি। এমন মানুষগুলার দিকে যদি আপনার নেক দৃষ্টিতে তাকান, এই মানুষগুলা যখন আপনি মইরা যাওয়ার পর মাদ্রাসার ছাত্ররা যখন দোয়া করবে, আল্লাহ গো, তোমার এই বান্দাটা তো ভালো মানুষ ছিল, আল্লাহর কসম করে বলি, কোরআনের পাখিদের জবানে যখন এই কথাগুলা বার হয়ে যাবে, আমার আল্লাহ চাহে তো আপনারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই জন্য আলেমদেরকে সম্মান করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এ ভাই, কত মানুষের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমার সামনে যারা আছেন, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি ভাই নাই, কার জানি আদরের ছোট্ট বোনটা কবরে চলে গেছে, কার জানি প্রিয় বন্ধুটা সুন্দর এই দুনিয়া আছে। কত বছর কক্সেস বাজার গেছেন বন্ধুকে নিয়ে ঘোরার জন্য, আত্মীয় স্বজনদেরকে নিয়ে ঘুরতে গেছেন সেন্ট মার্টিন। এই ভাই, আপনার এই বন্ধুটারে ঘুরতে লয়ে গেছেন রাঙ্গামাটি, আপনার বাবাকে নিয়ে চলে গেছেন আপনি হজ করার জন্য। আজকে একটা বছর পর বাবাও নাই, বন্ধু বান্ধব নাই, দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। মাও নাই, ভাইও নাই, বোনও নাই। ওনাদের ইসালে সওয়াবের জন্য এই মাদ্রাসার মধ্যে যদি কিছু দিয়া যায়, শুধু তাদের জন্য লাভ না, নিজের জন্য লাভ। জোরে কোন ঠিক কিনা? কার জন্য লাভ? নিজের জন্য লাভ। এই সহজে বুঝাই, মানুষ জমি জামা সবকিছু বিক্রি করে বিদেশ যায় কি লিগা? লাভের জন্য না ক্ষতির জন্য?
কয়েক লাখ টাকা কামাই আনবো, 5 বছরে 30 থেকে 40 লাখ টাকা কামামু, এরপরে মরার আগে একটু শান্তি করে মর নাকি? হ্যাঁ, টিনের ঘরে একটা ছিল, টিনের ঘরে থাকতে ভালো লাগে না, টাকা পয়সা কামাইয়া বাপের বিল্ডিং করো, আমি এই বিয়া করবো। কথা কন ঠিক কিনা? বিদেশ কেন যায়? টাকা উপার্জন করার জন্য। যখন টাকা আসবে বিল্ডিং হবে, টাকা আসবে জমি হবে, টাকা থাকলে সুন্দরী বউ পাওয়া যায়। কথা কন ঠিক কিনা? টাকা নাই, সুন্দর বউ নাই। সুন্দর বউ কারা পায়? ওই টাকলা কাকারা। জোরে কোন ঠিক কিনা? এর লেগে ওই টাকা আছে, এর লেগে সুন্দরী বউ আছে। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার লাভ করার জন্য দেশ থেকে বিদেশে যায় কেন? যেন দেশে এসে একটু সুখ শান্তিতে বসবাস করতে পারে। যদি ভাই দুনিয়ার ক্ষেত্রে এমনটা হয়, তাইলে কি ভাবলেন? দুনিয়া থেকে জান্নাত পাইতে চান, জান্নাত কামাই করার জন্য দুনিয়াতে কিছু উপার্জন নিয়ে যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এ ভাই, বয়ান যদি বুঝে থাকেন, অল্প কিছুক্ষণ কথা বলবো, এরপরে দোয়া করে শেষ করে দিব। এ ভাই, মাদ্রাসা দারুল আমান ইসলামিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বাৎসরিক মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাদ্রাসাগুলোর ভিতরে ধনী মানুষের সন্তানের সংখ্যা খুব কম, গরিব মানুষের সংখ্যা বেশি। শুধু শুধু তো নবীজি বলে নাই গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে।